বাংলাদেশ আর পাকিস্তান, পিসিবি আর বিসিবি মিলে আইসিসিকে রীতিমতো চোখ নামাতে বাধ্য করলো। দুই বোর্ডের একতায় আইসিসি যেন অসহায়। বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তাই গুঞ্জন ছিল যে বেশ আর্থিক ক্ষতি, এমনকি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের যৌথ উদ্যোগের ফলেই সেটা আর করতে পারল না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো নিজেরাই বেকায়দায় পড়ে বাধ্য হলো বাংলাদেশের শর্ত মেনে নিতে। কারণ পাকিস্তান জানিয়ে দিয়েছিল বাংলাদেশের সাথে থাকতে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এতেই রেভিনিউয়ের ক্ষতি হবে ভেবে আইসিসিও সব মেনে নিল দুই বোর্ডের শর্ত। এরই মধ্যে আইসিসি একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে কোনো ধরনের নিষেধাজ্ঞা কিংবা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না, এমনটাই জানিয়েছে আইসিসি। বিবৃতিতে প্রধান সিদ্ধান্তগুলো হলো, বিসিবির বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রিয়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করবে না আইসিসি। বাংলাদেশ 2028 এবং 2031 সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট হোস্ট করবে আইসিসির নিয়ম ও প্রক্রিয়া মেনে। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা বলেন, বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক, তবে একটি দেশের প্রতি আইসিসির স্থায়ী প্রতিশ্রুতি বদলায় না। আমরা বিসিবি সহ কাজ করে ক্রিকেটের স্থায়ী বিকাশ নিশ্চিত করতে চাই। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ইকোসিস্টেম, যা ক্ষণস্থায়ী সমস্যার দ্বারা সংজ্ঞায়িত নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অর্থাৎ বাংলাদেশের শর্তগুলো মানার সঙ্গে সঙ্গে আইসিসি বাংলাদেশকে এখন বিশ্ব আসর আয়োজনেরও সুযোগ করে দিল। আর এই জয় বাংলাদেশ পাকিস্তান দুই বোর্ড মিলে ভারতকে অনেকটা চাপে ফেলেই আইসিসির থেকে সিদ্ধান্তগুলো বাগিয়ে নিল। দিন শেষে জয় হলো দুই দেশের বোর্ডের। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।